না, এটা চাইনি। রাইট, এটা চাইনি। থ্রেড ইনক্লুড করবে। এখন জিনিসটা হচ্ছে এই করিস না। পি থ্রেডের অ্যাসোসিয়েটেড যেসব ফাংশন, ওই ফাংশন গুলো হচ্ছে ভয়েড পয়েন্টার ইউজ করে। আর ভয়েড পয়েন্টার হচ্ছে কোনো ডেটা টাইপ নাই, ভয়েড পয়েন্টার যে কোনো ডেটা টাইপের মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করতে পারে, কোনো সমস্যা নেই। Yep. এখন এই ফাংশনে পরে আসে, এই ফাংশনের আগে আগে মেইন ফাংশনের দিকে আসে। মেইন ফাংশনে পি থ্রেড আন্ডারস্কোর টি এভাবে হচ্ছে পি থ্রেড গুলো করে, ডিক্লেয়ার করে। পি থ্রি আন্ডারস্কোর থ্রি, থ্রেড ওয়ান, থ্রেড টু, এভাবে ডিক্লেয়ার করে। তুই দুইটা থ্রেড ডিক্লেয়ার করলি। এখন দেখ থ্রেড গুলো কি, এই যে এই আন্ডারস্কোর টি দিয়ে, মানে বেসিক্যালি যে পি থ্রেড যে ক্রিয়েট হইতেছে, এটা হইতেছে কার্নেল লেভেলে যে থ্রেড গুলো ক্রিয়েট হয়, আর এগুলা এই ফাংশনটা দিয়ে আর কি তুই ক্রিয়েট, ম্যানেজ অথবা আইডেন্টিফাই করতে পারবে। এগুলো ইম্পর্টেন্ট, জাস্ট ইউজের জন্য এমসিকিউতে আসতে পারে। এবার হচ্ছে ইন্টিজার ভ্যালু নিলি দুইটা, একটা হচ্ছে ভ্যালু ওয়ান, ভ্যালু টু নিয়ে রাখলে গেল। এরপরে এটা হচ্ছে তুই পি থ্রেড মানে থ্রেড তুই ডিক্লেয়ার করছিস। আর এখান থেকে কি করবি, থ্রেডটা ক্রিয়েট করতে হবে না? থ্রেডটা ক্রিয়েট করার জন্য ফাংশন হচ্ছে এই যে এটা। আর এই ফাংশনের ভিতরে হচ্ছে চারটা এখন চারটা আর্গুমেন্ট কি কি? একটা হইতেছে হচ্ছে প্রথম যেটা, সেটা হইতেছে এই থ্রেডটার অ্যাড্রেস। এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট। সো অ্যাড্রেস হচ্ছে তুই অ্যাম্পারস্যান্ড দিয়ে দিয়ে দিবি। সেকেন্ড হইতেছে থ্রেড রিলেটেড অ্যাট্রিবিউট, মানে ওই থ্রেডের যে ফাংশনটা আছে ওই থ্রেড রিলেটেড যদি কোনো অ্যাট্রিবিউট তোর লাগে, যেটা আমাদের আপাতত লাগবে না, ওই থ্রেড রিলেটেড কোনো অ্যাট্রিবিউট থাকলে তুই সেকেন্ড আর্গুমেন্টে ওই থ্রেড রিলেটেড অ্যাট্রিবিউটটা পাঠাবে, যেটা হচ্ছে নাল আমাদের এই এক্সাম্পল। আর্গুমেন্ট থ্রি হচ্ছে ফাংশনে, মানে যেই ফাংশনে তুই থ্রেডটা পাঠাবে, মানে বেসিক্যালি এমন ভাবে চিন্তা কর, থ্রেড মানে কি, মানে একটা জিনিসকে কনকারেন্টলি এক্সিকিউট করবে প্যারালালি। এখন মনে কর ওই ফাংশনটা, এই ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশনটা তুই আর কি কনকারেন্টলি দুইটা থ্রেড দিয়ে রান করবে। এখন এই ফাংশনটার মধ্যে করে পাঠাইতে হবে থ্রেডটা। সো ওই যে ওই ফাংশনের অ্যাড্রেসটা, ওই ফাংশনের নাম অথবা ফাংশনের অ্যাড্রেস, এখানে এখানে এম্পারসেন্ট দিলেও সেম কাজই হবে, দিয়ে তুই ফাংশনের নামটা দিলি। আর থার্ড যেটা, মানে সরি ফোর্থ যেটা, সেটা হচ্ছে ওই যে ওই ফাংশনটা আছে, ওই ফাংশনের যে আর্গুমেন্ট। আর আমি কি বলেছি যে ফাংশন কি নেয়, যে ভয়েড টাইপের পয়েন্টার। তার মানে তোর আর্গুমেন্টটা মনে কর তুই এখানে ইন্টিজার দিছিস, সো তোর ভয়েড পয়েন্টারে টাইপ টাইপ কাস্ট করে পরে পাঠাতে হবে। এখন দেখ তোর ভ্যালু ছিল কি, এটা ইন্টিজার না, ইন্টিজার, এটা কিন্তু পয়েন্টার না। সো তুই ফার্স্টে একটা কাজ করছিস, এই ইন্টিজার ভ্যালুটাকে, এটা কিন্তু ইন্টিজার পয়েন্টার, ইন্টিজার ভ্যালুটাকে তুই কি করছিস, টাইপ কাস্ট করে ভয়েড পয়েন্টার বানাইছিস। আর যেহেতু এটা একটা ভ্যালু, নট আ পয়েন্টার, এই কারণে তুই অ্যাড্রেস পাঠাইছিস। যদি এটা তোর ইন্টিজার পয়েন্টার হইতো, তাহলে কিন্তু তোর আর অ্যাড্রেস পাঠানো লাগতো না, কারণ পয়েন্টার তখন এই যে পয়েন্টার তখন পয়েন্টারে রিসিভ করতো। আর এখন যেহেতু পয়েন্টার তোর একটা ভ্যাল অ্যাড্রেস রিসিভ করবে, তো তোর অ্যাড্রেস পাঠাইতেছে, বুঝছস? মানে বুঝছস, এই যে এই ইন্টিজার ভ্যালুটা যদি পয়েন্টার হইতো, তাহলে তোর এই যে এখানে জাস্ট টাইপ কাস্ট করে আর এম্পারসেন্ট দেওয়া লাগতো, কারণ পয়েন্টার পয়েন্টার রিসিভ করবে। হ্যাঁ, তাহলে এটা পরের এক্সাম্পলে দেখবি এই জিনিসটা দেওয়া আছে। এরা বাদই দেয়, এরা মনে হয় না, কারণ এখানে কঠিন আছে, সাইজ দেখতে পারি। টুরিতে এই যে ইন্টিজারে নর্মাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর তুই দেখবি কি না, ভাই কিন্তু লাস্টে ক্লাসে বলছিল যে টুডি, হ্যাঁ দেখা দিব না জি সমস্যা নেই। জি জি। ভাই কিন্তু লাস্টে বলছিল যে টুডি আসবে না, তাও দিছে, যাই হোক পড়িস প্যারা নেই। এটা হচ্ছে বি থ্রেড ক্রিয়েট করলি। এখন একটা জিনিস শেয়ার কর, তুই দুইটা থ্রেড বানাইছিস না, দুইটা থ্রেডের জন্য তুই দুইটা থ্রেড ক্রিয়েট করলি, এখন ওই দুইটা থ্রেড রান করবে। মনে কর এইটা দেওয়ার পরে ওই থ্রেডটা কম্পিটিশন ফাংশনে চলে যাবে, কাজ করা শুরু করবে। সেম গোস ফর এটা। এখন থ্রেডটা মনে কর তোর একটা দেখাই, কলম আছে, এই দেখ, এই দেখ মনে কর এটা হচ্ছে তোর মেইন ফাংশনের, মানে মেইন যে থ্রেডটা, একটা মেইন থ্রেড থাকে না, একটাই তো থ্রেড, ওইটার কন্ট্রোল ফ্লো, এক্সিকিউশন ফ্লো এদিক দিয়ে যাইতেছে। যখন তুই একটা থ্রেড ক্রিয়েট করছস, এই যে আরেকটা থ্রেড এই যে প্যারালালি রান করা শুরু করছে। যখন তুই আরেকটা থ্রেড ক্রিয়েট করছিস, আরেকটা প্যারালালি শুরু করছে। নাও যখন এই থ্রেডের এরকম একদম প্রথম যে মেইন যে একটা মাত্র থ্রেড তুই কনসিডার করে নিয়েছিস, একটা থ্রেডই কাজ করতেছে। এখন তুই থ্রেড নতুন নতুন বানাই নিছিস তোর মানে সাইমultaneously কনকারেন্টলি কাজ করার জন্য। এখন মনে কর এই থ্রেডের যে কাজটা হয়েছে, ওই কাজটা করার পর এটা আবার মেইন থ্রেডের সাথে মার্জ করা লাগবে না? সো এটা শেষ হলে জাস্ট এই যে এরকম, হ্যাঁ, জয়েন হয়ে যাবে, তখন আবার এই যে একটা ফাংশনে কাজ করবে। আর এইটার হয় হচ্ছে এই যে এই জয়েনের সাথে, জয়েন দিয়ে, বুঝছো? জয়েনের মধ্যে কি, দুইটা আর্গুমেন্ট, একটা হইতেছে থ্রেডের নাম, আর আরেকটা হইতেছে এই যে এই ফাংশনটা, এই ফাংশনটা যেটা রিটার্ন করবে, এখানে রিটার্ন করতেছে না,
বাট পরের এক্সাম্পলে দেখবি এই ফাংশনটা বেসিক্যালি একটা ভয়েড টাইপেরই পয়েন্টার রিটার্ন করে, মানে এটাই রিটার্ন করে হচ্ছে একটা ভয়েড টাইপের পয়েন্টার। তাহলে তোর এই জায়গাটায় মানে এখন যেহেতু তোর নাম রিটার্ন করতেছে আমি নাম লিখছি, বাট যখন হ্যাঁ সিন প্রিন্ট ওই যে ওই এখানে লাইব্রেরি। ইনপুটের মধ্যে এই ফাংশন গুলো আছে। So, এখন মনে কর নর্মালি কি এখানে তো নাল নালই আছে, বাট নর্মালি আমার ওই ফাংশনটা একটা ভয়েড টাইপের পয়েন্টার রিটার্ন করবে। এখন ভয়েড টাইপের পয়েন্টার রিটার্ন করলে এই যে দেখ এখানে বলা আছে হচ্ছে টাইপ কাস্টেড ফাংশনস রিটার্ন টাইপ আমি হোল্ড করবো, মানে জয়েন দিয়ে মানে ফাংশন যেটা রিটার্ন করছে ওইটা আমি নিব। এখন নেওয়ার সময় দেখ দিস আর্গুমেন্ট এক্সপেক্টস দি অ্যাড্রেস অফ দি ফাংশন, বুঝতে যায় না কেন? এই যে দিস আর্গুমেন্ট এক্সপেক্টস দি অ্যাড্রেস অফ দ্য ফাংশনস রিটার্ন ভ্যালু, মানে এই আর্গুমেন্ট দিয়ে আমি যে ফাংশন যে রিটার্ন করতেছে ওই রিটার্ন ভ্যালুটার অ্যাড্রেস আমি এক্সপেক্ট করতেছি। অ্যাড্রেস আমি একটা কথা, আর আরেকটা হইতেছে আমি এক্সপেক্ট করতেছি হচ্ছে অ্যাড্রেস, বাট আমি দিতে রিটার্ন করতেছি হচ্ছে পয়েন্টার। এই কারণে আমাকে দুইবার টাইপ কাস্ট করা লাগবে, ভয়েড দুইবার টাইপ কাস্ট করা লাগবে। এই যে এইভাবে যদি আমি ভয়েড মানে দুইবার টাইপ কাস্ট করি তাহলে আমার মানে যেই ভ্যালু আমার দরকার সেই ভ্যালু আমি সাকসেসফুলি নিতে পারবো, নিলাম। এরপর হচ্ছে জয়েন করে দিলে জাস্ট এরকম হয়ে যাবে। এখন এখানে একটা এক্সাম্পল আছে দেখ, এই যে এটা হচ্ছে সেম কোড বাট থ্রেড ছাড়া, এটা তো বুঝবি যে ডাবল টাইম লাগবে। এই এক্সাম্পলটা দেখ, এখানে দেখ ক্রিয়েট ক্রিয়েট জয়েন জয়েন আগেরটার মধ্যে ঠিক আছে, বা এখানে দেখ জয়েন জয়েন এটা টাইম লাগবে, এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি হয়ে যাবে। মনে কর এই যে কি হলো ক্রিয়েট, এটা শেষ হলো জয়েন, দেন আবার আরেকটা ক্রিয়েট হবে জয়েন, অনেক টাইম লাগবে। লাভ হইলো না, মানে আমার থ্রেড ক্রিয়েট হয়ে কিন্তু কোনো লাভ হইলো না, বুঝছো? এটা ইউটিউবে দেখছিলাম, একটা 2 সেকেন্ড হয় আর আর মনে কর এই যে জয়েন হয়েছে, এই জয়েন হওয়ার আগ পর্যন্ত কিন্তু ফাংশন রিটার্ন মানে ওয়েট করবে। এই জয়েনের নিচে যেই জিনিসগুলো আছে মেইন ফাংশন ওইগুলো এক্সিকিউট হবে না যখন তোর থ্রেডটা, হ্যাঁ যখন তোর থ্রেডের কাজ শেষ হবে জয়েন হবে, এরপর আবার এর নিচ থেকে প্রোগ্রেস করবে। তো তুই যদি উল্টা পাল্টা করস তাহলে সময় অনেক লাগবে, বুঝছিস? এখানেটা এই প্রবলেমটা আছে। না 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 না, এর জীবনও না, এটা জীবনও সম্ভব নয়। জাস্ট এটা কুইজের জন্য, মানে বলবে যে তোকে বলতে পারে যে এই কোডের প্রবলেম নেই, বলবি যে এই কোডের প্রবলেম হতেছে এখানে মানে অনেক সময় লাগবে আর সিকুয়েন্সিয়ালি কাজ হচ্ছে, মানে আমার দুইটা থ্রেড ক্রিয়েট করে যে লাভটা হওয়ার কথা ছিল ওই লাভটা হইতেছে না, আমার টাইম দ্বিগুণ লাগবে। এখন আসলে হচ্ছে রেস কন্ডিশন। এটা বলবো, এটা ল্যাপটপে 10 মিনিট ইন্টারনেটের প্রবলেম, এটা পজ করা যায় না? না এটা না, এখানে এর জন্য এত রিলস দেখতে হয় না মামা। নে, এটা তো সেম, এখন জাস্ট আমরা এখান থেকে হচ্ছে রেস কন্ডিশন। এখন দেখ আমরা রেস কন্ডিশনের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবি যখন একটা গ্লোবাল গ্লোবাল মানে একটা শেয়ার যখন একটা রিসোর্সকে যখন দুইটা থ্রেড এক্সেস করতে চায় তখন আর কি রেস কন্ডিশনটা হয়। এখন আমাদের কোডের মধ্যে শেয়ার ডিসটেন্স আমরা কেমনে বানবো? একটা কোন একটা ভেরিয়েবল বা কোন একটা ভ্যালুকে তুই যদি গ্লোবালি ডিক্লেয়ার করো তাহলে ওটা শেয়ার্ড হয়ে যায় না, কারণ গ্লোবাল ভ্যারিয়েবল তো যে কেউ এক্সেস করতে পারে। সো মনে করো এখানে ইন্টিজার মেইলস ইজ ইকুয়ালস টু 0, এটা তুই গ্লোবালি ডিক্লেয়ার করলি। এখন তার মানে কি এটা তো শেয়ার্ড হয়ে গেল, এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে। মনে কর তোকে না না এটা মনে কর ইন্টিজার মেইলস ইজ ইকুয়ালস টু 0, এই মেইলস যে ভ্যারিয়েবলটা এটা ইটসেলফ হচ্ছে এটা রিসোর্স হিসেবে কনসিডার করে। এই জিরোটা তো কিছু না, জিরোটা তো জাস্ট ইয়ে। এখন আমাদের রেস কন্ডিশনের কাজ হইতেছে যে আমরা কি করব দুইটা থ্রেড নিয়ে মেইলসটাকে ইনক্রিমেন্ট করে দিই। দুটো কষ্ট লাগছে। আমি যদি একবার ইনক্রিমেন্ট করি একটা থ্রেড দিয়ে আমার এক হবে, আরেকবার যদি আরেকটা থ্রেড দিয়ে ইনক্রিমেন্ট দুই হয়। নর্মাল হওয়ার কথা। এখন মনে কর একটা বিশাল বড় ভ্যালুর মধ্যে, মনে কর বিশাল বড় ভ্যালুর মধ্যে তুই যদি এই জিনিসটা চিন্তা করস, মানে লুপের মধ্যে আমি তো মাত্র দুইটা কেসের কথা বললাম। এখন দেখ এই ইনক্রিমেন্টের ব্যাক এন্ডে আসলে কি হয়, এই মেইলসটা মনে কর একটা রেজিস্টারে নিল, এই রেজিস্টারটা ইনক্রিমেন্ট করলো, দেন ওই যে ইনক্রিমেন্ট যে করলো ওইটা আবার এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিল, এটাই তো মানে ব্যাক এন্ডে হইতেছে। এখন মনে কর যে আমি তো তোকে বললাম যে একবার ইনক্রিমেন্ট করলো আরেকবার ইনক্রিমেন্ট করলো, দুই হইলো, মাত্র দুইটার জন্য। এখন মনে কর এটা যদি একটা লুপে আমি করি লাইক অনেকবার যদি সেম জিনিসটা করি তাহলে একটা কি প্রবলেম হয়? প্রবলেম হয় হচ্ছে মনে কর একটা থ্রেডের জন্য প্রথম থ্রেডের জন্য আমার এই জিনিসটা এক্সিকিউট হইলো, মানে আমি মেইলসটাকে শেয়ারটাকে এক্স এর মধ্যে নিলাম, এরপর আমি ইনক্রিমেন্ট করলাম মনে কর একদম শুরুর কেসে 0 থেকে আমি 1 বানাইলাম। বাট এখন এইটা এক্সিকিউট হওয়ার আগে আমার স্কেডিউলার আমার মানে এক্সিকিউশন কন্ট্রোল দিয়ে দিল সে থ্রেড 2 কে।
তার মানে আমি যে ইনক্রিমেন্ট করে মানে মেইলটাকে 0 থেকে 1 বানাইছি, ওইটা আমি মেইলের মধ্যে আর স্টোর করতে পারিনি, মানে অ্যাসাইন করতে পারিনি, মানে আপডেট করতে পারিনি। সো এখন pthread 2 যে আবার এক্সিকিউট করবে, সে মেইলের কি ভ্যালু দেখবে? 0ই দেখবে না। সো ও ইনক্রিমেন্ট করে 1 বানাবে, তার মানে আমার রেজাল্টেন্ট 1 হইল, বাট আমার তো হওয়ার কথা 2। সো এই যে এইটা হচ্ছে আমার রেস কন্ডিশনার প্রবলেম। অনেক না, অনেকগুলা থ্রেড বলতে তুই যদি একটা বড় লুপের মধ্যে এই জিনিসটা করতে থাকোস, তাহলে এই জিনিসটা প্রবলেম হইতে পারে, না হইতে পারে। এটা ম্যাটার, এটা কি জাস্ট তোর প্রোগ্রাম এক্সিকিউশনের উপরে ডিপেন্ড করে, যে তোর কোয়ান্টাম টাইম এসবের কাহিনী টাহিনী আছে। সো এটার এটাই তো, এটা তো সিনট্যাক্স, হ্যাঁ হ্যাঁ। সো এই যে এখানে আর কি প্রবলেমটা এখানে, আর নিচে আমি যে জিনিসটা বলছি লিটারালি ওই ডিসক্রিপশনটাই দেওয়া আছে। এখন এইটার সলিউশন হইতেছে হচ্ছে মিউটেক্স। মিউটেক্স মনে কর, ওই যে আমরা পড়ছি না ক্রিটিক্যাল সেকশনে যে যায়, ক্রিটিক্যাল সেকশনে মনে কর যেই রিসোর্সটা আমার শেয়ার হইতেছে, ওই রিসোর্সটা এক্সেস করার সময় হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে। আর ক্রিটিক্যাল সেকশনে ঢুকে আমি আমার শেয়ার রিসোর্সের উপরে কাজ করতেছি, বাট মিউটেক্স আমি কি করবো, ঢুকে এরকমই সহজে দেওয়ার কথা না। এগুলো দিয়ে বলতে পারে যে মিউটেক্স করো, বাট আমার মনে হয় না মিউটেক্স দেবে, আমার মনে হয় 2D এর কাহিনী দিতে পারে। যাই হোক, তো পরে এখন তুই কি করবি, ক্রিটিক্যাল সেকশনের আগে মিউটেক্স লক করবি। ক্রিটিক্যাল সেকশনের পরে তুই, হ্যাঁ, মানে যখন মনে কর উই থ্রেডটা মনে কর মেইলটাকে নিয়ে ক্রিটিক্যাল সেকশনে গেল, এন্ড ওই থ্রেডটা মেইলের উপরে কাজ করতেছে, তুই লক টক করে দিলি। এখন মনে কর এর মাঝখানে যদি তোর এই প্রোগ্রাম এক্সিকিউশন মানে ট্রান্সফার হয়েও যায়, তাও P2 মেইলকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ P1 তো মেইলের উপরে কাজ করা শেষ করে নাই। আর শেষ করে নাই মানে সে আনলক করেনি। আর আনলক করে নাই মানে ইভেন তো প্রোগ্রাম মানে এক্সিকিউশন বা কন্ট্রোল আমার অন্যান্য থ্রেডের মধ্যে আছে, বাট স্টিল ওই থ্রেড গুলো আমার মেইলকে অ্যাক্সেস করতে পারে। সো তারা জাস্ট ওয়েট করবে। এবার আবার যখন থ্রেড 1 এর কাছে এক্সিকিউশন আর কন্ট্রোল আসবে, তখন থ্রেড 1 শেষ করবে, এরপরে বাকিগুলো যে অ্যাক্সেস করতে পারবে। কিছু কিছু জায়গায় লাগবে না, মনে কর এখন তুই দুইটা শেয়ার ভ্যারিয়েবল আছে, স্যার বলতে শেয়ার থাকলে মিউটেক্স করা সেফ। এখন মনে কর তুই একটা থ্রেড দিয়ে একটা শেয়ার ইউজ করতেছস, আর আরেকটা থ্রেড দিয়ে আরেকটা, সেই ক্ষেত্রে তো এই প্রবলেম জীবনে আসবে না, তাই না? মানে তুই মিউটেক্স তখনই ইউজ করবি, হ্যাঁ, তাহলে আর লাগবে না। এখন তুই থ্রেড 1 দিয়ে মেইল 1 ইউজ করতেছস, থ্রেড 2 দিয়ে মেইল 2 ইউজ করতেছস, তাহলে তোর মানে মিউটেক্স লাগবে না। বাট একটা শেয়ার রিসোর্স যদি মাল্টিপল থ্রেড ইউজ করে, রিসোর্স থ্রেড আছে রিসোর্স চারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে দিবি, তার মানে তোর রিসোর্স 4টা মানে 4টা রিসোর্স। এখন যদি বলে যে এই 4টা রিসোর্স আবার 4-এর বেশি প্রসেস ইউজ করতেছে, ইন দ্যাট কেস মিউটেক্স ইউজ করা safe। তোর ইন্ট মেন ওয়ান কি এগুলো? একটাও দুইটা use মানে মনে কর একটা দুইটা ইউজ করতেছে, দুইটাতে তুই মিউটেক্স করে দিবি, তাই না? মানে হচ্ছে থ্রেড হচ্ছে রিসোর্সের বেশি। সমস্যা মানে কম হলে তো সমস্যা নেই। চারটা রিসোর্স আছে, দুইটা প্রসেস আছে, তাও তো মানে না না, থ্রেড বেশি বলতেছে। সেট কম হলে তো সমস্যা নেই। না না, কম হলে সমস্যা, ওটা না তো সমস্যা আছে। তাহলে তো সমস্যা নাই, তাহলে তো সমস্যা কেন? তোর মনে কর মেল চারটা, বাট প্রসেস হচ্ছে দুইটা। হ্যাঁ ওই দুইটা মেল তো আবার ওই মেলদেরকে চেঞ্জ করতে পারে না, মানে সমস্যা তো হবে, তখন তো মিউটেক্স লক করতে হবে। হ্যাঁ, এখন যদি দেখতেছো যে একটা থ্রেড আমার কোনোভাবে মোর দেন ওয়ান রিসোর্স ইউজ করতেছে, তাহলে তুই মিউটেক্স দিয়ে দিবি। আর এমন না যে মিউটেক্স দিলে তোর ক্ষতি হবে। তোর দুইটা থ্রেড একটা মানে হ্যাঁ, দুইটা থ্রেড একটা রিসোর্স, দুইটা থ্রেড একটা রিসোর্স। সেই গেল রেস কন্ডিশন। আর রেস কন্ডিশনের হচ্ছে মিউটেক্সের যে সিনট্যাক্স, এটা জাস্ট এটা দেখে নিবি। হ্যাঁ, 5 পর্যন্ত, 5 পর্যন্ত। না না, এগুলো পড়ায় নাই। তোর নেটের কি হলো?